তখন আমি ওকে বলি তুই কিছু চিন্তা করা লাগবো না, আমি বারণ করে দেবো ওদেরকে। তো ওদের সাথে আমার দেখাই হতো না। একদিন আমার বন্ধু মেয়েটাকে নিয়ে স্কুলের সামনে ফুচকা খাইতেছিল, তখন ওই ছেলেটা দেখে এবং ওর সাঙ্গপাঙ্গ নিয়ে চলে আসে এবং আমার বন্ধুরে থ্রেট দেয়, বলে যে নেক্সট টাইম মেয়েটার সাথে দেখলে গুলি করে ফালাই দিব। তখন ক্লাসে এগুলা নিয়ে সমালোচনা, বন্ধু এসে আমাকে বললো, আমার কাছেও খারাপ লাগতেছিল। তখন আমি আমার বন্ধুরে বুঝাই যে তুই কি চাস কোনো মেয়ের কারণে তোর সুনাম নষ্ট হোক এবং তোর লাইফে কোনো ঝুঁকি আসুক? তো মেয়েটাকে পছন্দ করস না, তো ওর সাথে কথা বলা চলাফেরা বন্ধ করে দে, আর তোকে কেউ কিছু করবে না, আমি আজই কথা বলবো ওদের সাথে। তুই এরকম কেন চলস ভাই? আমার তো কোনো ছেলে থ্রেট দেওয়ার সাহস নাই, বাঁচলে নিজের জন্য বাঁচ, শিক্ষাটাকে কাজে লাগিয়ে এমন কিছু করে দেখা যায় যাতে বকাটে না, ওদের বাবারা নাম শুনলো ভয় পায়। ওর কথাগুলা গায়ে লেগে গেছে। এভাবে পার হয়ে গেল 2 ইয়ার। বিশ্বাস করেন ভাই, আমার কলেজের বন্ধু এখন বিডি আর্মিতে আছে। প্রাউড ফিল হয় নিজের কাছে। কিছুদিন আগে কল করে এই কথাগুলো বলে আমাকে যে মেয়েটাকে মন থেকেই পছন্দ করতো, বাট বলতে পারলো না। ও আমাকে বলে যে বন্ধু তোর মনে আছে আমাকে গুলির ভয় দেখাইছে পোলাপ, আর এখন গোলা বারুদ আমার রক্তে মিশে গেছে। আমাকে মেয়েটার কথা জিজ্ঞাসা যে বিয়ে হয়ে গেছে কিনা। আমি বলি যে ছোট একটা বেবি আছে, তবে তুই চিন্তা করিস না, আপডেট ভার্সন আছে মামা। যে বন্ধুর সমস্যার সমাধান আমি করতাম, এখন ওই বন্ধু আমাকে বলে যে সমস্যা হলো ওকে স্মরণ করতে। কি বন্ধু কি হয়ে গেছে? পুরাই আগুন। নতুন করে প্রেম খোঁজে নাই, নতুন করে নিজেকেই খুঁজছে, তাই তো সাকসেস হয়েছে।